প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, কুমিল্লা বোর্ড 2025 সালের গণিত সৃজনশীলের 1 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে এটা মিক্স আসছে সৃজনশীলে অনুশীলনী 1 এবং অনুশীলনী 3 এই 2 অধ্যায় থেকে আসছে। তো ক নাম্বারটা অনুশীলনীর সৃজনশীলের 1 নং প্রশ্নের উত্তরের ক এর অ্যান্সার আমি বের করতেছি। সেটা হলো যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 322। তো আমাকে বের করতে হবে x মাইনাস 1/x ইকুয়াল টু হোয়াট। তো বা এখান থেকে অঙ্কটা আমি শুরু করতে পারি। আমরা x² প্লাস 1/x² এর সূত্র জানি x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 322, বা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2, এই এক্স আর এই এক্স কাটা যায়, ইকুয়াল টু 322, বা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 322 মাইনাস 2, প্লাস 2টা ওই পাশে গেছে, সেটা মাইনাস 2 গেছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু, তাহলে এখানে স্কোয়ার থেকে যায় আর থাকে 320, আর এক্স মাইনাস 1/x ইকুয়াল টু রুট ওভার অফ 320। সুতরাং এক্স মাইনাস 1/x এ 320 এর বর্গমূল হচ্ছে রুট ওভার অফ 320 এর মান হচ্ছে গিয়ে 8√5। 320 এর বর্গমূল হচ্ছে 8√5। সৃজনশীলের খ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করতে হবে যে x রুট ওভার অফ x মাইনাস 1/x রুট ওভার অফ x ইকুয়াল টু 76, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা উদ্দীপক থেকে আবার নিলাম x² প্লাস 1/x² ইকুয়াল টু 322 খ নাম্বারের জন্য, বা আমরা x² প্লাস 1/x² এর এবার প্লাসের সূত্রটা নেই মান নির্ণয়ের, 2x 1/x ইকুয়াল টু 322 প্লাস প্লাস x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু x কাটা 322 মাইনাস 2 পাশে গেলে প্লাস 2। এক লাইন বাড়াইও লেখা যায়, না হলে এভাবেও লেখা যায়, তো সমস্যা নাই, ইকুয়াল টু 324, বা x প্লাস 1/x ইকুয়াল টু রুট ওভার অফ 324, স্কোয়ারটা অপর পাশে গেলে রুট হয়ে যায়, বা x প্লাস 1/x ইকুয়াল টু রুট ওভার 324কে আমরা লিখি 324কে রুট করলে এর মান হয় 18, বা এখন আমাদের যেহেতু বলছে এক্স রুট ওভার অফ এক্স মানেই কিন্তু হচ্ছে রুট ওভার অফ এক্স হোল কিউব, তাহলে এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি হোল কিউব। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের রুটের মান বের করতে হবে। তো আমরা রুট এক্স স্কোয়ার প্লাস 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার দিলে এটা সেমই হয়, কোনো পরিবর্তন হয় না, বা রুট ওভার অফ এক্স হোল স্কোয়ার প্লাস 1/রুট ওভার অফ হোল স্কোয়ার ইকুয়াল টু 18, রুট ওভার অফ এক্স 1/রুট ওভার, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখব কীভাবে, মাইনাসের সূত্র দিয়ে লিখব, রুট ওভার অফ এক্স মাইনাস 1/রুট ওভার অফ এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স ইন্টু 1/রুট ওভার অফ এক্স ইকুয়াল টু 18, বা রুট ওভার অফ এক্স মাইনাস 1/রুট ওভার এক্স হোল স্কোয়ার, এইটা কাটা, প্লাস 2টা ওই পাশে গেলে কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে রুট ওভার অফ এক্স 1/রুট ওভার অফ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 16। সুতরাং আমরা লিখতে পারি রুট ওভার অফ এক্স মাইনাস 1/রুট ওভার এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 16, সরি এটা বাই রাখি, সুতরাং এন্ড অফ আমাদের আসতেছে কি 4, এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স মাইনাস 1/রুট ওভার এক্স এর মান আসতেছে 4। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখি
লেফট হ্যান্ড সাইড আমাদের কী লেখা আছে, এক্স রুট ওভার অফ এক্স মাইনাস 1/x রুট ওভার অফ এক্স। যা বলছি তাই করতেছি। এখানে রুট ওভার এক্স হোল কিউব লিখতে পারি, 1/রুট ওভার অফ এক্স হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আসতেছে, রুট ওভার অফ এক্স মাইনাস 1/রুট ওভার অফ এক্স হোল কিউব প্লাস 3 রুট ওভার অফ এক্স 1/রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস 1/রুট ওভার অফ এক্স। আমরা মান পাচ্ছি কত, রুট ওভার এক্স মাইনাস 1/রুট ওভার এক্সের মান 4, তারপরে আছে হোল কিউব প্লাস 3, আর এটা কাটা আর থাকে কত 4, তাহলে 64 প্লাস 3 ছাড়া 12, ওভারঅল আসতেছে 76 রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 2025 সালের সৃজনশীলের তৃতীয় অধ্যায় থেকে আসা প্রশ্নের উত্তর। আর গ নাম্বারে যে সৃজনশীলটা আসছে সেটা হচ্ছে গিয়ে অনুশীলনী 1 থেকে, যেটা আমরা জানি অমূলদ সংখ্যা বের করার জন্য বলছে। ওকে, সো আমরা এখন এটা দেখে নিই কী কী সূত্র আমাদের এই তৃতীয় অধ্যায়ের ব্যবহার করছি। ক এর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, যেটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্র ব্যবহার করছি। আর আমাদের তৃতীয় খ নাম্বার সৃজনশীলের মধ্যে আমরা যে সূত্র ব্যবহার করছি সেটা হচ্ছে একই সূত্র ব্যবহার করছি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটা। আর আরেকটা ব্যবহার করছি আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই তিনটা সূত্রে আমরা এই ক এবং খ এর মধ্যে ব্যবহার করেছি। তাহলে আমরা চলে যাই ঘ নাম্বারে। এক নং সৃজনশীলের ঘ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে প্রমাণ করো যে রুট এ মাইনাস 2 একটি অমূলদ সংখ্যা। তার আগে একটি উদ্দীপকে এইটা দেওয়া আছে, এর মান আছে 2 + 4 রুট ওভার অফ 5, এবং আরেকটা দেওয়া আছে যে এখানে দেখো এক্স গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স এর মান, এগুলো অনেক সময় আমরা খেয়াল না করলেও হয়, নবম দশম শ্রেণীতে অতটা ইম্পর্টেন্ট না খেয়াল রাখতে, বীজগণিতে অতটা আমরা খেয়াল রাখি না, যদিও সেটা আমি অ্যাভয়েডই করতেছি, এগুলো নিয়ে তোমরা কোনো চিন্তা করতে হবে না। যাই হোক, এ ইকুয়াল টু 9 + 4 রুট ওভার অফ 5, এটাতে এইখানে এ এর মানটা বের করতে হবে। করার পর আমরা এখানে ক্যালকুলেশন করার পর যেই মানটা পাবো সেই মানটাই হবে আমাদের এখানে প্রমাণ করতে হবে অমূলদ সংখ্যা। তো আমরা এ ইকুয়াল টু কত, 9 + 4 রুট ওভার 5, বা এ ইকুয়াল টু 9টাকে আমরা যদি ভাঙাই এরকমভাবে 4 + 5 + 4 রুট ওভার অফ 5। একটা কথা কি, বেসিক একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদেরকে, ম্যাক্সিমাম জায়গার মধ্যে এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে তোমাকে ভেবে নিতে হবে যে এটা অবশ্যই কোনো একটা সূত্রের আওতায় আছে, এবং এই সূত্রটা অবশ্যই a + b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রটার মধ্যে অন্তর্গত থাকে। তাহলে বা a ইকুয়াল টু, আমি যদি লিখি 4কে আমি 2 স্কোয়ার দিই, আর এইখানে 4 √ 5কে আমি যদি 2 × 2 √ 5 দেই, এবং 5টাকে আমি যদি √5 স্কোয়ার দিই, তাহলে কি হয়ে যেতেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমি প্লাস √2 প্লাস √5 হোল স্কোয়ারের সূত্র, বা a ইকুয়াল টু স্কোয়ারটা এই পাশে আসলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, রুট হলে কি হবে, ইকুয়াল টু 2 + √5। তাহলে রুটের মান দাঁড়াচ্ছে কত, 2 + √5। দেখো √a - 2, এখানে যদি আমরা এই যে দেখো রুট এর মান পেয়ে গেছি 2 + √5। সুতরাং বা প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে কি,
রুট এ মাইনাস টু, এর মান হচ্ছে কত, 2 প্লাস রুট 5 মাইনাস 2, 2 কাটা, প্লাস 2 মাইনাস 2 চলে গেছে 0, তাহলে বাকি থাকলো রুট 5। তাহলে আমাদের প্রমাণ করতে হবে রুট 5 একটি অমূলদ সংখ্যা। দেখো, জ্ঞান চর্চা করাটা ইম্পর্ট্যান্ট। আর জ্ঞান চর্চাটা এমন হবে, সেটা পরীক্ষায় তোমার 3 ঘন্টার মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কতটুকু নিজের সৃজনশীলতাকে, নিজের মেধাকে খাটিয়ে তুমি কোনো কিছু বের করতে পারতেছ কতটুকু, সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এই হচ্ছে রুট 5 অমূলদ সংখ্যা, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে রুট 5 অমূলদ সংখ্যা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে রুট 5 অমূলদ সংখ্যা। তো প্রমাণ, আমি এখানে আমার বাস্তব সংখ্যার সাথে এই রুট 5টাকে তুলনা করি। তো আমি দেখতেছি যে 1-এর পরে 2, 1ও লিখতে পারি, 2 লিখতে পারি। আমি কাছাকাছি একটা সংখ্যা 2 লিখলাম। রুট 5 2 থেকে বড়, কিন্তু 3 থেকে ছোট। দেখো, আমি যদি প্রত্যেকটাকে বর্গ করি, দেখা যাচ্ছে 5 4 9, অর্থাৎ 5 থেকে 4 ছোট, আবার 9 থেকে 5 ছোট। তো এটা আমি লিখব, মুখে যা বলছি তাই লিখব। রুট 5 2 থেকে বড়, কিন্তু 3 থেকে ছোট, তাই রুট 5 মূলদ সংখ্যা নয়। আচ্ছা, যদি রুট 5 মূলদ সংখ্যা হয়, তবে ধরা যাক রুট 5 ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে পি ও কিউ কি সহমৌলিক মানে হচ্ছে কি, যাকে কি করা যায় না, যাদের কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই, এবং অবশ্যই কিউ সংখ্যাটা 1 থেকে বড়, কখনো 0 হবে না। বা রুট 5 স্কোয়ার ইকুয়াল টু পি বাই কিউ হোল স্কোয়ার। কী করলাম? বর্গ করলাম, কারণ রুট যেখানেই দেখবো সেখানে আমরা বর্গ করে তাকে বাস্তব সংখ্যায় বের করার চেষ্টা করি। বা স্কোয়ার রুট কাটা, তাহলে কি আসতে 5 ওদিকে ভি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমি নিচের হরকে যদি আমরা স্কোয়ার বাদ দিতে যাই, তাহলে আমরা কি করি, ভি কিউ 5 উভয় দিকে কিউ দ্বারা গুণ করব। উভয় দিকে কিউ দ্বারা গুণ করলে এখানে কিন্তু 2টা কিউ, তাহলে একটা কিউ চলে গেল, আর থাকলো একটা। তাহলে কি করলাম, কিউ দ্বারা গুণ করে। না বুঝলে আর একটু বুঝাই দিই, পি স্কোয়ার কিউ বাই কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ারকে আমি লিখতে কিউ, তাহলে কিউ কাটা পি স্কোয়ার বাই কিউ থাকলো। তাহলে এখানে দেখো 5 কিউর মান আমি যে কোনো সংখ্যায় বসাই, তা মাল্টিপল হিসেবে আছে, গুণ হিসেবে আছে। 5-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা ওই সংখ্যাই হবে, একটা বাস্তব সংখ্যা হবে। রুট কোনো সংখ্যা হচ্ছে না, বা দশমিকের কোনো সংখ্যা হচ্ছে না। তাহলে আমি লিখি 5 স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু অপরপক্ষে পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ কি? কারণ হলো পি স্কোয়ার কিউ এর সাধারণ উৎপাদক নেই, সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক নেই, উৎপাদক নেই। তাই 5 এর সমান পি স্কোয়ার বাই কিউ হতে পারে না।
অর্থাৎ √5 এর মান p/q আকারে কোনো সংখ্যাই হতে পারে না। তাই আমরা লিখে দিই, অর্থাৎ √5 নট ইকুয়াল p/q। এখানেও লিখতে পারো অর্থাৎ 5q নট ইকুয়াল p/q, p²/q। তাহলে ইজি। সুতরাং √5 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। প্রমাণিত। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিলাম, সৃজনশীল বাড়ির কাজ, যে প্রমাণ করো। তোমরা করে অবশ্যই কমেন্টসে সেটা দেখাবা। a = 7 + 4√3 এবং p⁴ - 322 p² + 1 = 0 হলে প্রমাণ করো যে প্রথম হচ্ছে p + 1/p এর মান কত। খ নাম্বার প্রমাণ করো যে p √p + 1/p √p = 46 √5 এবং অমূলদ সংখ্যা প্রমাণ করো √a - 2।